হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ কয়েকদিন পরেই দেখছি পটল বেরেস্তার রেসিপি। তা আমি একটু না বানালি হয়, তো আমু বানানোর জন্য আমি এখানে কিছুটা পটল নিয়েছি। এবার পটলগুলো আমি এক একটা করে এরকমের গা ছিলে নেব। এরকমের করে দুমাথা কেটে নেব। তারপর আমি মাঝখানের থেকে এভাবে করে কেটে নেব। এবার বাকি যে পটলগুলো আছে আমি সবগুলো একে একে কেটে নিচ্ছি। এদিকে আমার পটলগুলো সব কাটা ছিলা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমি সবগুলো পটল এভাবে করে আমি একটু একটু করে কেটে নিছি, যাতে এভাবে কেটে দিলে একটু সিদ্ধটা তাড়াতাড়ি হয়। যেহেতু একটু মোটা সাইজ তো ভাজতে একটু সময় লাগবে, তাই এভাবে কেটে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি চলে যাব চুলোর দিকে। এবার এটা মাখানোর জন্য আমি এখানে দেব লঙ্কা গুঁড়া, লবণ আর হলুদ গুঁড়া। এবার এটা হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এদিকে আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে দিয়েছি কিছুটা তেল। তেলটাও আমার গরম হয়ে গেছে। এইবার আমার যে মেখে রাখা যে পটলগুলো ছিল সেটা আবার একটা একটা করে আমি এতে ছেড়ে দেবো। এবার পটলগুলো এক এক করে আমি উল্টিয়ে দেব। এপাশটা সুন্দর একটা কালার এসে গেছে। পরের পেটটাও কালার আসার জন্যই বসে থাকবো। উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব, তেলটা ছেঁকে তুলে নেব। বেরেস্তা দিয়ে পটলের রেসিপিটা আমার বানানো শেষ। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এগুলো ডালের সাথে খেতেই বেশি মজা লাগে, আর খিচুড়ির সঙ্গে খেতে তো আরও বেশি ভালো লাগে। তো আমার ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। কোথা থেকে কমেন্ট করছেন একটু জানাবেন, আমি সেটা আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আর আপনারা একবার হলেও বাসায় এভাবে বানিয়ে খাবেন, খুব মজা লাগবে। আল্লাহ হাফেজ।